কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। নিতাই চাঁদের চরণ তলে বসে উদ্ধারণ দত্ত যখন নিতাই চাঁদের নাম নিয়ে দুফোঁটা নয়নের জল প্রভুর চরণে পড়েছে, আর প্রভু থাকতে পারে? উঠে বসেছে। ভগবান, আমি গতকাল বলেছিলাম সব সইতে পারে, দুটো জিনিস পারে না, এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক হচ্ছে ভক্তের চোখের জল। আজ ভক্তের চোখের জল যখনই প্রভুর চরণে পড়েছে তখনই প্রভু উঠে বসেছে। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে, কার দিকে তাকিয়ে? ডাক্তারের দিকে তাকিয়ে। হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, কখন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, বলে কার জায়গা ভাগ করছে কারা? জায়গা তো আমার, তোমার জায়গা 3.5 হাত, তুমি একটু বেশি পাবে না তো? পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, পরাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ তুমি কাঁদছ? না প্রভু, কাঁদিনি। মানুষ তো দুঃখে কাঁদে, আমি তো আনন্দে চোখের জল ফেলছি। আজকে আমার ঘরে তুমি এসেছো, এর থেকে বড় আনন্দের কি আছে? আমি তোমার জন্য মেয়ে দেখেছি। পেয়েছ? কোথায় কোথায়? মেয়ের বাবা আমায় অপমান করবে না তো? না না, মেয়ের বাবা আমার বাল্য বন্ধু। কে কে মেয়ে কে? শোনো, অম্বিকা কালনা, বর্ধমান ডিস্ট্রিক্ট, গৌরীদাস পণ্ডিত, বৈষ্ণব জগতের সুখ্যাতিমা। গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের 2টি কন্যা, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। 2টি মেয়ে রূপে গুণে অতুলনীয়া, দুজনেই ভক্ত, প্রসাদ ভোজী, গোবিন্দ সেবা করে। হ্যাঁ, আহা, তা গৌরীদাস পণ্ডিত আর তার বড় ভাই সূর্যদাস পণ্ডিত আমার পরম বন্ধু। তাই যে সূর্যদাস পণ্ডিতের যে বড় মেয়েটা আছে না, বসুধা, আমি যদি ওর সঙ্গে তোমার 4 হাত এক করে দেই প্রভু, আমার বন্ধু কন্যা দায় থেকে বাঁচবে আর আমারও মনে একটু শান্তি পাওয়া যাবে। গৌরীদাস পণ্ডিতের আদি বাড়ি কোথায় ছিল জানেন? গৌরীদাস পণ্ডিতের আদি বাড়ি ছিল আপনাদের কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদের দিকে আসতে একটা জায়গা পড়ে, যার নাম হচ্ছে ধুবুলিয়া। এই ধুবুলিয়া আর কৃষ্ণনগরের মাঝে একটা গ্রাম পড়ে, যার নাম হচ্ছে শালিগ্রাম। এই শালিগ্রামে হচ্ছে গৌরীদাস পণ্ডিতের বাড়ি। হ্যাঁ, গৌর ভক্তির নিমিত্ত গৌরীদাস পণ্ডিত এখান থেকে পৈতৃক ভিটে থেকে চলে গিয়ে অম্বিকা কালনায় নিজের বাসভবন স্থানান্তরিত করেছিল। মহাপ্রভু যখন সন্ন্যাস হয়েছিলেন না, মহাপ্রভুকে দেখার জন্য সবাই ছুটে গিয়েছিল, যায়নি মাত্র 2 জন। কে বলুন তো? একজন হচ্ছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া, যার কাছে অনুমতি ছিল না প্রভুকে দেখতে যাওয়ার জন্য, সে যায়নি। আরেকজন যায়নি, আরেকজন হচ্ছে গৌরীদাস পণ্ডিত, তার কাছে অনুমতি ছিল কিন্তু তবু সে যায়নি। কেন? সে জানে, প্রভু আমি তোমার যে রূপ দেখেছি আমি কি করে দেখবো? তোমার মস্তক মুন্ডন ডোরকৌপিন বহির্বাস করে আছো, আমি সহ্য করতে পারবো না, তাই আমি যাব না। ভক্ত যদি ভগবানের কাছে ছুটে না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে আসে। এখানে যদি কোনো যুক্তিবাদী তর্ক আনে, আমি তার সঙ্গে তর্ক করতে পারবো না, হয়তো আমার হেরে যেতে হবে, কিন্তু মনে রাখবেন যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। এমনও ভক্তের গৃহ আছে যেখানে ভগবান আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। তা যদি না হতো তাহলে গীত গোবিন্দমের শেষ 4টে লাইন জয়দেবের হাত থেকে কলম কেড়ে নিয়ে ভগবান নিজের হাতে লিখতো না। কলিযুগের মানুষ তো এরা অল্পবিদ্যা ভয়ঙ্করী, ভগবানের ভগবত্তাকে অস্বীকার করে 2 পাতা বই পড়ে অনেক বড় বড় যুক্তি খাড়া করে দেয়। কিন্তু মনে রাখবেন, ভক্তির কাছে কোনোদিন যুক্তি 1 মুহূর্ত দাঁড়াতে পারবে না। ভক্ত ছিল বলে ভগবানকে চিনেছে, ভক্ত না থাকলে কোনো যুক্তি কোনো কেউ সেখানে টিকতে পারবে না, কেউ পারবে না। তা যদি না হবে, যারা বিজ্ঞান করে মাথা ফাটাফাটি করছে, বিজ্ঞানের যুগে তোমরা ভগবান নিয়ে পড়ে আছো, বিজ্ঞানের যুগে ভগবান নিয়ে পড়ে আছো, মনে রাখবেন আমেরিকার নাসা বলে যে সায়েন্টিফিক সোসাইটি আছে, সেখান থেকে যখন রকেটটা মহাকাশের জন্য পাঠানো হয়, কদিন আগে যে চাঁদের দক্ষিণ মেরুতে ঈশ্বর বিজ্ঞানীরা রকেট পাঠিয়েছে, হ্যাঁ, ওটা
ওনাকে পাঠানোর আগে তিরুপতি বালাজির মন্দিরে পুজো দিয়েছে তারা। যে 50 জন বিজ্ঞানী ছিল সেই 50 জনের মধ্যে আমার পশ্চিমবাংলার 8 জন বিজ্ঞানী রয়েছে। তার মধ্যে একটি বিজ্ঞানী রয়েছে তিলক করা, গলায় কণ্ঠী, মালা পরা, সনাতন সংস্কৃতিকে বাদ দেয়নি। সে ছবি যারা দেখেছেন তারা জানেন। তাহলে যারা বিজ্ঞানী তারা ভগবানকে মানে, তারা ভগবানকে সামনে রেখে পথ চলে। আর আমি 2 পাতা বিজ্ঞান বই পড়ে আমি বলি ভগবান বলে কিচ্ছু নেই, আমি সব। করোনা এসে আমাদের বুঝিয়ে দিয়েছিল ঈশ্বরের অস্তিত্ব ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারবে না। পৃথিবীতে 10 মিনিটের মধ্যে সব স্তব্ধ। পৃথিবীতে যে সমস্ত দেশগুলো বিজ্ঞান নিয়ে বেশি মাতামাতি করেছিল, আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, ইংল্যান্ড, সেই দেশের মানুষ মারা গেছে সব থেকে বেশি। মনে রাখবেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা কবি এমনি বলেনি। ভারত জগতের মাটিতে শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, গৌরীদাস পণ্ডিতের দরজায় নিতাই গৌর এসে দাঁড়িয়ে ডাকছে, গৌরীদাস, গৌরীদাস দরজা খোলো। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কি প্রভু, তুমি এসেছো আমার ঘরে, আসবো না? তুমি আমায় আকুল হয়ে ডেকেছো গৌরীদাস, আমি কি না এসে থাকতে পারি? হ্যাঁ, এসো এসো, ঘরে এসো। গৌরীদাস পণ্ডিত মনে মনে ভাবছে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, একবার যখন আমার ঘরে তুমি এসে পড়েছো, আমি দেখবো তুমি বেরিয়ে যাও কি করে। গৌরীদাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু 3 দিন ছিলেন। আর 3 দিন থাকার পরে যখন গৌরীদাস পণ্ডিতকে বলছে, গৌরীদাস এবার আমায় বিদায় দাও, আমায় চলে যেতে হবে। চলে যাওয়ার আগে মহাপ্রভু যে নৌকা করে গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়েছিলেন, গঙ্গার ঘাটটা পেরিয়ে শিবাসঙ্গম থেকে গঙ্গা সহযোগে নৌকাটা যে ঘাটে বেঁধে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, ওই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। সেই জায়গাটার বর্তমান নাম হচ্ছে পানরিয়া, বর্ধমান। প্রাণের হিয়া থেকে পানরিয়া নামটা হয়েছে। ওই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিল, গৌরীদাস এই বৈঠাটা ধরো, এটা দিয়ে কি করবো প্রভু? যেমন করে আমি গঙ্গাটা পেরিয়ে তোমার কাছে এসেছি, তুমি কলিযুগের ত্রিতাপদগ্ধ জীবকে নামের নৌকায় চড়িয়ে এই বৈঠাটা দিয়ে ভবসিন্ধুর ঘাটটা পার করে দিই। গৌরীদাস পণ্ডিত সেই বৈঠাটা বুকে জড়িয়ে ধরে, গৌরীদাস পণ্ডিতের চোখে জল। গৌরীদাস কেঁদো না, আমায় যেতে দাও। গৌরীদাস পণ্ডিত মনে মনে ভাবছে, আমি প্রভুকে কিছু চাইনি, চাওয়ার আগে এত কিছু দিয়েছে প্রভু, তাহলে চাইলে না জানি কত কিছু পাবো। পথটা আটকে দাঁড়িয়েছে, না আমি তোমায় যেতে দেবো না। সে কি, তুমি আমায় যেতে দাও, আমায় নাম প্রচার করতে হবে। না না না, যেতে যদি হয় প্রভু তুমি তাহলে আমায় ধাক্কা দিয়ে সরিয়ে চলে যাও। পারে কি? আমি রাবণ কুম্ভকর্ণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারি, কিন্তু ভক্তের অঙ্গে আঘাত করতে পারি না। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে আমি বাঞ্ছা কল্পতরু। আমি যেতে পারবো না। তাহলে এসো ঘরে বসো। মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের ঘরে রয়েছেন। গৌরীদাস তুমি কি চাও? আমি চাই কি জানো? আমি চাই তুমি সারা জীবন আমার ঘরে থাকো। এটা তো হয় না। নবদ্বীপ থেকে অনাদিমোহন কর্মকার নামে এক মিস্ত্রিকে দিয়ে মহাপ্রভু 2 নিম কাঠের গোড়ে আনিয়ে একই রকমের দেখতে নিতাই গৌরের 2 যুগল বিগ্রহ বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছে। আস্তে, যেখানে মা কালী আছে, মা শীতলা আছে, তাকে বলে মূর্তি। মা দুর্গার প্রতিমা, ভগবানের মূর্তি নয়, ভগবানের বিগ্রহ। কেন? মূর্তির সঙ্গে বিগ্রহের তফাৎ কি? মূর্তির সঙ্গে বিগ্রহের তফাৎ হচ্ছে এটাই, বিগ্রহ হয়েছে আগ্রহ থেকে। বিগ্রহ কোনোদিন গলগ্রহ নয়, বিগ্রহ হয়েছে আগ্রহ থেকে। আর মূর্তি হয়েছে মানুষের সৃজনশীল চিন্তা থেকে। বিগ্রহ সাক্ষাৎ প্রাণবন্ত। মহাপ্রভু যেই সুন্দর করে নিম কাঠের 2 বিগ্রহ বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে দিয়েছে, গৌরীদাস পণ্ডিত কি করলো জানেন? ছুটে গিয়ে একবার সেই নিম কাঠের বিগ্রহের হাত পাটা টিপে দেখছে, কাঠের ঠাকুর। আর একবার ছুটে গিয়ে সচল নিতাই গৌরের হাত পাটা টিপে দেখছে। এ কি প্রভু, এ তো শক্ত না। আমি সারা জীবন সচল নিতাই গৌরের চরণে ফুল দিয়েছি, আমি তো এই কাঠের নিতাই গৌর নেব না প্রভু। কি বললে? এরা সচল নয়, এরা অচল। শোনো, আগামীকাল
তুমি যখন দুপুরবেলায় আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে, তুমি দুটো আসন নয় গৌরীদাস 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতেছে, 4টে আসন পেতে তাকিয়ে আছে। নিতাই গৌর দুটো আসনে বসলো, প্রসাদ দেওয়া হয়েছে, থালা জল সব দেওয়া হয়েছে। এবার নিতাই গৌর যখনই বসে পড়ে ডাক দিয়েছে, গৌরীদাস পণ্ডিত দেখছে সেই কাঠের সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর আস্তে আস্তে করে হেঁটে এসে সেই আসনের মধ্যে বসে প্রভুর জন্য প্রসাদ সেবা করছে। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে, প্রভু এ কি দেখালে আমায়? কেন? তুমি তো বলেছিলে, তুমি বলেছিলে এ সচল নয়, এ অচল। না 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 না, আমি 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 দেখো দেখো, তোমরা আমার ঘরে থাকো, তোমরা। গৌরীদাস পণ্ডিতের সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে নিতাই গৌর মুখ্য দেহ প্রাপ্ত হয়ে চলে গেলেন নাম প্রচারের জন্য, আর গৌণ দেহ হয়ে রয়ে গিয়েছেন গৌরীদাস পণ্ডিতের ঘরে। মাঝে মাঝে গৌরীদাস পণ্ডিত গিয়ে হাত পাটা টিপে দেখে সিংহাসনে, প্রভু ঠিক আছো তো না চলে গেল। একদিনকে নিতাই গৌর বলছে, শোনো গৌরীদাস, যদি তোমাদের থেকে কেউ বেশি ভালোবাসে আমায়, তাহলে তো আমরা তার ঘরে চলে যাব। কি বললে? চলে যাবে? এত বড় সাহস? না, যেতে দেব না। কি করতো জানেন? মাঝে মাঝে মন্দিরের দরজাটা বন্ধ করে দিত, যাতে এক দৃষ্টে প্রভুর দিকে কেউ তাকিয়ে থাকতে না পারে। আপনারা যদি আজও কেউ অম্বিকা কালনায় যান, গেলে দেখবেন মাঝে মাঝে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যায়। ওকে বলে ঝলক দর্শন মহাপ্রভু। ওই মহাপ্রভু একেবারে সাক্ষাৎ। ভক্তের মনে এখনো বিশ্বাস প্রভু বুঝি বেরিয়ে চলে যেতে পারে। সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের বড় মেয়ের সঙ্গে বিয়ে দেবে, আর নিত্যানন্দকে সাজিয়ে উদ্ধারণ দত্ত নিয়ে যাচ্ছে। এবারে নিত্যানন্দ করি দেখো উদ্ধারণ চলে অম্বিকার পথে। উলুধ্বনি হরি হরি বল। আজ নিত্যানন্দ করি সাথে উদ্ধারণ চলে অম্বিকার পথে। উদ্ধারণ চলে অম্বিকার পথে। আজ বদনে নিতাই 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 বলে গো, বদনে নিতাই 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 বলে। বদনে নিতাই নিতাই বলে গো, বদনে নিতাই 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 বলে। যেখানে কীর্তন হবে, যেখানে ভক্ত সেবা হবে না, যেখানে মহোৎসব হবে, যদি বিনা নিমন্ত্রণে কেউ প্রসাদ পেতে যায়, তার পুণ্যফল অর্জন হবে সব থেকে বেশি। কেন? নিমন্ত্রণ নিয়ে কোনোদিন বৈষ্ণব সেবায় যেতে নাই, বিনা নিমন্ত্রণে যেতে হয়। আর যত ভক্তগণে তারা প্রেমানন্দে প্রভুর গুণগানে বলে আর যত ভক্তগণে তারাই সদাই প্রভুর গুণগানে। আজ হরি হরি বলে পথে চলে গো,
হরি হরি বলে পথে চলে। হরি হরি বলে পথে চলে গো, তারা হরি হরি বলে পথে চলে। এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, দেখো সূর্য দাস পণ্ডিতের ঘরে, এসে দাঁড়ালো দাঁড়ালো, দেখো গুরু শিষ্য দুয়ে মিলে, এসে দাঁড়ালো দাঁড়ালো, দেখো সূর্য দাস পণ্ডিতের ঘরে, এসে দাঁড়ালো দাঁড়ালো, ওই দেখো প্রেমানন্দে কুতূহলে, এসে দাঁড়ালো দাঁড়ালো, ওই দেখো বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে বলে, এসে দাঁড়ালো দাঁড়ালো, ওই দেখো প্রভুর সনে আনন্দেতে, এসে দাঁড়ালো দাঁড়ালো, দেখো প্রেমানন্দে হরি বলে, এসে দাঁড়ালো দাঁড়ালো, আজ অতি আনন্দিত মনে প্রেমানন্দাই গৌর হরি বল। আনন্দিত মনে এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, মুখে হরি 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 বলে দাঁড়ালো, তারা হরি হরি বলে বেড়াইল। উদ্ধারণ দত্ত রিতাই চাঁদকে সঙ্গে নিয়ে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় আসতে দরজার বাইরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে বলে উঠলো, প্রভু এত শীঘ্রই তোমার ভেতরে যাওয়ার দরকার নেই, আগে আমি গিয়ে বিয়ের কথা পারবো, তারপরে পাত্র দেখাবো। এখন তো ইউটিউবের যুগ এসে গেছে, কীর্তনীয়াদেরকে ইউটিউবে দেখে নিচ্ছে যাদের বায়না টানা করার দরকার, তা আগে আগে সব ছবি রাখতে হতো কাছে। ওই দি ছবি দেখছি কিরম বলে, কেন বলে গান জাপার হোক, দেখতে ভালো হচ্ছে, দেখতে ভালো না হলে আমাদের আসরে চলবে না, বিশেষ করে করিমপুর মুর্শিদে একদমই চলবে না। শুনুন, আরে যে দেশে আপেলের থেকে মূলর দাম বেশি হয় সে দেশে এক মুহূর্ত থাকা উচিত নয়। মূল তো হেভি দেখতে, একবার সাদা, ফর্সা মানে কি বলবো, ফর্সার উপরে যে সবুজ যে শাকটা বেরিয়েছে ওটা যা ম্যাচিং দিয়েছে আর কি, সে ভাবার বাইরে। কিন্তু বলুন তো, যত নরম কচি মূল হোক, ও 10 টাকার উপরে কোনোদিন ওঠে না। ও 12 টাকা বললেই খদ্দের বলে তুই রাখ আমি আসছি। আর আপেল ও কালো হয়ে শুকনো হয়ে গেছে 7 দিন আগে, 400 টাকা কিলো। দোকানদারের কাছে গিয়ে বলছে খদ্দের, স্যার 20 টাকা কম হবে নি? বলে নিতে হলে নাও, নাহলে রেখে দাও, এক দাম। তা মূলো হয়ে কি হবে? আপেল হতে হবে। গায়ের রং ফর্সা করে লাভ নেই, গায়ের রং কালো, ভেতর যেন ফর্সা হয়। মনে রাখবে, অতীব সুন্দর দেখতে হলো, সব দিক ভালো হলো। আর যেই কেউ আমার সঙ্গে বাসায় একটু কথা বলতে গেল, থাকুন এখন পরে আসবেন, আমি ব্যস্ত আছি। এ ফর্সার কি দাম আছে? এ ফর্সার দাম নেই। দাম কোনটার? গানের ডেট নেই সে জানে, তবু কমিটিকে চট করে না বলে না দিয়ে কাছে ডেকে দুটো মিষ্টি করে কথা বলে, বাবা এবছর তো হচ্ছে না, সামনের বছরে একটু যদি করেন। এইটা বলা আর ওইটা বলা কি এক হয়ে গেল? কথায় তো ব্যথা চলে যাবে। জগতে কৃষ্ণ কথা, গৌর কথা, নিতাই কথা, এটাই কথা। আর যত কথা সব ব্যথা আর বৃথা। সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত দরজার বাইরে থেকে ডাক দিচ্ছে, বন্ধু বন্ধু। সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, এই অবেলায় আমার নাম ধরে ডাক দিচ্ছে, এত বড় বুকের পাটা কার? হঠাৎ করে পিছন থেকে সাড়া দিল, এই কে রে? আমি 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 তোর ছোটবেলাকার বন্ধু উদ্ধারণ, দরজাটা খোল। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে,
উদ্ধারণ দত্ত ছুটে ঘর থেকে বেরিয়ে এসে সূর্যদাস পণ্ডিত দুজনকে একবারে বুকে জড়িয়ে ধরল, আয় বুকে আয়। হা হা হা, এতদিন পরে তোর বন্ধুর কথা মনে পড়লো? না না না, এই শোন, এই একটা অনেক বিশেষ দরকারে তোর কাছে এসছি। হ্যাঁ বল, কি দরকার? মনে রাখবি, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিলন হবে তখন সে আপনার আত্মীয়। আর সেই আত্মীয় যদি আপনাকে গৌর গোবিন্দের চরণে নিয়ে যেতে সাহায্য করে তখন সে আপনার পরম আত্মীয়। আয় ঘরে আয়। ঘরে ডেকে দুই বন্ধু বসেছে। আর দুই বন্ধু যখনই বসেছে, দুই বন্ধুতে বসে একে অপরের সঙ্গে কথা বলছে, হঠাৎ করে উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতকে বলে উঠলো, বন্ধু তোর দুটো মেয়ে আছে না? হ্যাঁ। বিয়ে দিবি না? দেবো না। মেয়ের বাবা হয়েছি, মেয়ের বিয়ে না দিলে হবে? আমার কাছে একটা ছেলে আছে। কে বললি? ছেলে? বল কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? টাকা দিয়ে চাকরি পেলেও ক্ষতি নেই, চাকরি তো পেয়েছে, চাকরি একটা পেলেই হবে। বল কি করে? বল। না, ছেলে অবশ্য মাস্টারি চাকরি করে না। তাহলে কি করে? ব্যাংকের ম্যানেজার? বলে না, ওটাও করে না। দেখো আমি একটু করে নিচে নামছি, পোস্ট অফিসের মাস্টার, পোস্ট মাস্টার। বলে না, ওটাও করে না। দেখো এর থেকে নিচে নামতে পারবো না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। বলে না, তাও করে না। একবারে ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ। ওর থেকে নামতে পারবো নিচে, হলে বলো নাহলে আসো। বলে না না, এ তো সিভিক পুলিশও নয়। তাহলে এইরকম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো না। ছেলে করে কি? হ্যাঁ, আমার মেয়েকে খাওয়াবে কি? কি রে? যে কথা বলেছে সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিতের হাতটা ধরে নিয়েছে। যার যে ছেলের জন্য, যে ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে ঠিক করেছি না, এই পাত্র জগতে আসল পাত্র, বাকি সব মাত্র। মনে রাখিস, এ মাস্টার নয় রে, এ পুলিশ নয়, ব্যাংকের ম্যানেজার নয়। তাহলে কি করে? তখন তো এসব ছিল না। তাহলে কি করে জানিস? ওই যে হডি 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 বললে কি? কি বললি? আবার বল, আবার বল। ছেলে ছেলে পাত্র, হডি 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 বলে। ধুলায় গড়া গড়ি যায়, আর কি করে? আর কি করে? এইবারে তো আসল কথাটা বলবো রে। পাপি তাপি দেখলে সদাই ছুটে ধরে গিয়া তার পায়। হরি হরি বল, হরি হরি। ধুলায় গড়া গড়ি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার। মায়েরা তো মন রাখার জন্য হাত তুলে দেবে, আমি জানি। কোন কোন মায়েরা আছো এরকম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে? হাত তুলে দেখি। হ্যাঁ, দেখেছ? তাহলে আসুক না একবার, ঝেঁটিয়ে বীজ নামিয়ে দেবো না একবার। পাপি দেখলে আবার পায়ে পড়ে, ওরম ছেলেকে জামাই করবো? জামাই পাপ করুক, আমার মেয়ে যেন সুখে থাকে। তোমার জামাই পাপ করলে তোমার মেয়ে সুখে থাকবে? হ্যাঁ, তুমি ভাবলে কি করে? সৎ পাত্রে করবে দান, সেই দান হবে শ্রীরামের সমান। রাম বনবাসী ছিল তবু সীতাকে পেয়েছিল। হ্যাঁ, অনেকের মনে বাসনা আছে আমার স্ত্রী যেন লক্ষ্মীর মতো হয়। সব ছেলের মনে বাসনা, আমারও আছে। আমার মাকে একদিন বললাম, আমার মা বলে লক্ষ্মীর মতো বউ পেতে গেলে আগে তোমাকে নারায়ণ হয়ে সাপের উপরে শুতে হবে বাবা, তবে তো লক্ষ্মী পাবে। আগে সাপের উপরে শো, পাবে কি করে না? হ্যাঁ,
শিব পার্বতীকে পেয়েছে, শ্মশানে গাঁজা খেয়ে ঘুমিয়ে থাকো না শীতকালে, তাহলে বুঝবো, তবে তো পার্বতী পাবে, না হলে পাবে কি করে? পঞ্চবদনে হরিনাম করে শিব, তুমি তো এক বদনেও করো না। যে কথা বলেছে, ওই যে ছুটে গিয়ে উদ্ধারণ দত্ত যখনই শুনলো সূর্যদাস পণ্ডিত একে অপরকে বলা বলি করছে, আর যেই মেয়েটার জন্য সম্বন্ধ এসেছে ওই বসুধা নামে মেয়েটা দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছে আমার জন্য কোন সম্বন্ধ এসেছে। মেয়ের মনেও বড় আনন্দ, আমি কৃষ্ণ ভক্ত পতি পাবো, আমি কৃষ্ণ ভক্ত স্বামী পাবো। আমার স্বামী পতিতকে উদ্ধার করার চাকরি করে, আমার স্বামী পতিতকে বাঁচাবার জন্য চাকরি করে। যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত বলে উঠল, নামটা তো বলো, জামাইয়ের নাম। উদ্ধারণ দত্ত বলছে, জামাইয়ের নাম কি জানিস? জামাইয়ের নাম মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। অত মহাটহা বলতে হবে না, নামটা বলো। অত বিশেষণ তোমায় যোগ করতে হবে না, পরে যোগ করবে। এই জামাইয়ের নাম হলো পরম দয়াল পতিত পাবন শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই, যেই এই কথা বলল, এই কথা বলা মাত্র সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল, দূর হয়ে যা, এক মুহূর্ত তোকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। তুই যদি আরেকবার আমার ওই নামটা বলিস আমি কিন্তু ভুলে যাব, তুই আমার বন্ধু, তোকে আমি লোক দিয়ে মার খাওয়াবো, শাসন করব, গ্রামের বাইরে তাড়িয়ে দেবো, দূর হয়ে যা। কেন রে বন্ধু, আমার আমার অন্যায়? এই তুই যদি একটা ভিখারির সঙ্গে সম্বন্ধ আনতিস আমি রাজি হতাম রে। হ্যাঁ, তুই কার সঙ্গে সম্বন্ধ আনলি? যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে যার কোনো জাতের বিচার নেই, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে যার কোনো কুলের বিচার নেই, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে জগাই মাধায়ের মতো মুসলমানকে বুকে জড়ায়, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল চেয়ে খায়, এহেন জাত নাশা, কুল নাশা, ধর্ম নাশা ছেলেকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব না, চলে যা। যে কথা বলল দরজার বাইরে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। কথাটা কানে যখনই গিয়েছে না, প্রভুর নয়নে জল এসে গেছে। এই জগতের জীব তোমরা সকলে শোনো, আমার ভাই আমাকে বাংলার মানুষকে উদ্ধার করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল। আরে যে মানুষটা একটা মেয়ের জীবনের দায়িত্ব নিতে পারে না, সেই মানুষটা বাংলার মানুষকে উদ্ধার করার দায়িত্ব নেবে কি করে? আমি এই প্রাণ আর রাখবো না, আমি আত্মহত্যা করব। নিতাই চাঁদ ছুটতে লাগলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দেখা। পিছনে ছুটছে সূর্যদাস পণ্ডিত, উদ্ধারণ দত্ত, প্রভু দাঁড়া, প্রভু দাঁড়া, প্রভু। নিতাই চাঁদ ছুটতে ছুটতে গিয়ে সরোবরের জলে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত প্রভুর পিছনে ঝাঁপ দিয়ে পড়ে প্রভুকে বুকের মধ্যে করে জড়িয়ে ধরে প্রভুকে পাড়ে টেনে তুলেছে। কি দয়াময়, তুমি আমায় কেন বাঁচালে উদ্ধারণ? হ্যাঁ, আমি 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 নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছিলাম না, নিজে আত্মহত্যা করে কি অপরের উপরে প্রতিশোধ নেওয়া যায়? প্রভু, তুমি না জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য এসেছ?
তুই না জগৎ জীবকে উদ্ধার করার জন্য এসেছ। নিজের উত্তরীয়টা দিয়ে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের অঙ্গটা মুছিয়ে দিচ্ছে প্রভু। আর যখনই মুছিয়ে দিচ্ছে, নিতাই চাঁদ হঠাৎ করে লক্ষ্য করল উদ্ধারণ দত্তের চোখে জল এসে গিয়েছে। একে উদ্ধারণ, তুমি কাঁদছো কেন? না প্রভু, আমি কাঁদছি কেন জানো? আমার বন্ধু আমায় কষ্ট দিয়েছে, আমি সেজন্য কাঁদিনি। আমি কাঁদছি আমার বন্ধু তোমায় কষ্ট দিয়েছে সেই জন্য। পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে নিতাই চাঁদ বলে উঠল, সূর্যদাস, তুমি আমার মনে কষ্ট দিয়েছো, আমার মনে ব্যথা দিয়েছো, আমি সহ্য করেছি, কিচ্ছু বলিনি। কিন্তু তুমি কষ্ট দিয়েছো আমার প্রিয় ভক্ত উদ্ধারণ দত্তের প্রাণে। শোনো, ভক্তের প্রাণে অপরাধের কোনো ক্ষমা নেই। বৈষ্ণবের অন্তরে দুঃখ দিতে গিয়ে তার কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে নিতাই চাঁদ কাঁদতে লাগলেন। পরের দিন সকালবেলায় প্রাতঃকালে যখন উদ্ধারণ দত্ত প্রভুকে ঘরে ফিরিয়ে নিয়ে গেছে, সূর্যদাস পণ্ডিত আস্তে আস্তে করে গিয়ে উঠে নিজের মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, বসুধা, ও বসুধা, দরজাটা খোল মা, আমি এসেছি। এই দেখ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে মা, আয় দরজাটা খোল, ভগবানের সেবা করতে হবে, আয় দরজাটা খোল মা। আস্তে করে যখন দরজাটা ধাক্কা দিয়ে ঘরে ঢুকেছে, দেখছে মেয়েটা শুয়ে আছে স্তব্ধ, কোনো সাড়া দিচ্ছে না। মা, ও মা, মা তুই তো এত বেলা পর্যন্ত শুয়ে থাকিস না, এই এই আমার সঙ্গে কথা বল মা। ও মা, বসুধা, আমি আপনাদের গতকালকে বলেছিলাম প্রকৃত ভালোবাসা কোনোদিন লোক দেখিয়ে হয় না, প্রকৃত ভালোবাসা অন্তর থেকে হয়। কেউ যদি কাউকে অন্তর থেকে ভালোবাসে, সে তার জন্য নীরবে গোপনে কাঁদে, কাউকে দেখিয়ে কাঁদে না। নিতাই চাঁদের বিরহে বসুধার স্থূল দেহ ত্যাগ হয়ে বসুধার পরমাত্মাটা নিতাই চাঁদের চরণে গিয়ে স্থান পেয়েছে। সূর্যদাস পণ্ডিত অনেক ডাকাডাকি করেও যখন সাড়া পেল না, বৈদ্যকে খবর দিয়েছে। ছোট ভাই গৌরীদাস পণ্ডিত ছুটে এসেছে। কি হয়েছে ভাই? এই দেখ, এই আমার মেয়ে, আমার মেয়ে, আমি কখন থেকে ডাকছি, আমার মেয়ে উঠছে না, আমার মেয়ে কথা বলছে না। বৈদ্য এসে যখন পরীক্ষা করলো, পরীক্ষা করে বলে উঠল, সূর্যদাস, তোমার মেয়ে আজ প্রভাতে সকলার ঘুম ভাঙার আগে সবাইকে ছেড়ে পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নিয়েছে। দয়া কষ্ট দেইনি, আমি কোনোদিন তোকে ব্যথা দেইনি, আমি যন্ত্রণা দেইনি, তবে কেন? ছুটে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। মা, এই একটিবার আমার সঙ্গে কথা বল। প্রভু, প্রভু, তুমি তো আমার জীবনটা নিয়ে নিতে পারতে, তুমি আমার মেয়েকে কেড়ে নিলে কেন? পৃথিবীর কত সুখ শান্তি আনন্দ ও এখনো কিছু দেখেনি। ও তো পাপী নয়, ও তো অজ্ঞানী, ও তোমায় ভালোবেসেছে, তুমি তার জন্য। কেউ যদি একবার চলে যায় আর কি ফিরে আসে গো? সবাই মিলে সুন্দর করে সাজিয়ে মেয়েটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। আপনাদের পাশে শ্মশান, সুন্দর করে সাজিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে খই ছড়িয়ে ছড়িয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। আর সূর্যদাস পণ্ডিত ভগবানকে বলছে, বলো কোন পাপে মো এমন হলো,
বলো দয়াময়, বলো কৃপাময়। কোন পাপে এমন হলো, বল দয়াময়, বল কৃপাময়। বলো কোন পাপে জানো, যখন আমি ছোট ছিলাম আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছি। আমার বাবা মা যখন আমায় বকেছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছে স্কুল কলেজে গিয়েছি আমার মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিনকে আমার বিয়ে হয়ে যাবে আমার সুন্দরী স্ত্রী যেদিনকে আমায় কষ্ট দেবে আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলব। যেদিনকে আমার সন্তান আমার ছেলে মেয়ে তারা যেদিন আমায় কষ্ট দেবে আমি তাদের জন্য দুফোঁটা নয়নের জল ফেলব। যেদিনকে আমি বুড়ো হয়ে যাব আমার নাতি নাতনি আমায় কষ্ট দেবে আমি তাদের জন্য দুফোঁটা নয়নের জল ফেলবো। আমি এই দুটো চোখের জল সবাইকে ভাগ করে দিলাম। শেষ জীবনে কীর্তন শুনতে গিয়ে তোমার হরিনামের আসনে বসে আমি তোমার জন্য কাঁদতে গিয়ে দেখি আমার চোখে আর জল নেই। ভগবান বলে এই দুটো চোখের জল তুমি সবাইকে দিলে আর আমাকে দেওয়ার বেলা রইল না। প্রভু যতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার তো কলের কথা মনে পড়ে নাই। আমার দেহ কলসিতে যৌবন রূপী জল ছিল, আমার কৃষ্ণ ভক্তিরূপী গৌর ভক্তিরূপী কলের কথা মনে পড়েনি। আজ আমার দেহ কলসির জলটা ফুরায়ে গেছে। তুমি তোমার প্রেমের রসে করুণার রসে কীর্তনের ধারায় আমার এই শূন্য কলসিটা পূরণ করে দাও যেন আমি ভক্তের চরণ ধরে একটু নয়নের জল ফেলতে পারি। জীবন আমার মোমের বাতি, মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া। ওগো জীবন মোমের বাতি, মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া। জীবন আমার বলো, ঠাকুর ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে, মোমবাতিটা কিন্তু জ্বলে না। আস্তে, মোমবাতিটা কিন্তু জ্বলে না। দেখবেন এই কথা কোনো বইতে পাওয়া যায় না, এটা আমার আত্ম উপলব্ধির কথা। মোমবাতিটা জ্বলে না, জ্বলে কে? মোমবাতির মাঝখানে সুতোটা, আর মোমটা গলে গলে পড়ে, কি তাই না? ভগবান ওই মোমবাতিটাকে প্রশ্ন করছে, হ্যাঁ গো জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কেন? যদি সুতোটাই জ্বলে তুমি কেন কাঁদবে? মোমবাতিটা উত্তর দিচ্ছে, কেন কাঁদছি জানো? আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় তবে তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? জীবন আমার মোমের বাতি, মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া। ওগো জীবন মোমের বাতি, মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া। আমাদের জীবন প্রদীপের তেল বড় অল্প ভাই। একটা করে দিন চলে গেলে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি এক পা করে। কিন্তু তুমি
আজও পর্যন্ত নিজেকে চিনতে শিখলেন। জীবন আমার মোমের বাতি, পুড়ে হলো ছাই দয়া। ওগো জীবন মোমের বাতি, মোমের বাতি, উড়ে হলো ছাই। আমি কেঁদে কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে দয়াময়, দয়াময়, আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো বলো কোন অপরাধে মোদের এই জীবনে, বল কোন অপরাধে মোরে জীবনে, বলো কোন অপরাধে মোদের জীবনে, বলি কোন অপরাধে মোদের জীবনে এমন শাস্তি কেন হয়